চট্টগ্রামে অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন দুই নারী। এর মধ্যে শরীরের ৯০% পুড়ে যাওয়ায় একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে পাঠানো হয়েছে ঢাকায়। তবে কী কারণে এমন নৃশংস ঘটনা তা স্পষ্ট করতে পারেনি পুলিশ। রোববার ভোর ৪:২২ চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো আমিন জুট মিল ফিলিং স্টেশনের সামনের এলাকা। অটোরিকশায় পরপর দুটি পেট্রোল বোমা ছুড়ে মারছে ৩ দুর্বৃত্ত। ক্লোজ সার্কিট ক্যামেরার ছবিতে দেখা যায় এর পরপরই আগুন ধরে যায় অটোরিকশায়, যেখানে যাত্রী ছিলেন ৩ নারী, ২ পুরুষ ও ১ শিশু। অটোরিকশাটির চালক মোহাম্মদ জামিরের দাবি, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তার অটোরিকশায় পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে দগ্ধ হন ২ যাত্রী লায়লা ও ঝর্ণা। তাৎক্ষণিকভাবে পানি দিয়ে আগুন নিভিয়ে দগ্ধদের নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে। তিনজন লোক মুখ বাঁধা ছিল, মোটরসাইকেলে করে আপনার বোতল একটা মারলো। মারার সাথে সাথে আমি পলাতে চাইলাম, কিন্তু বোতলটা ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার সাথে সাথে আপনার আগুন লেগে গেছে। বিধায় আমি আগুনটা নিভে ফেলছি এবং যাত্রী যেটা করতেছে, আমার গাড়ির মধ্যে বোতল পানি ছিল, 2টা বোতল দিয়ে আমি মহিলাকে বাজাইছি, কিন্তু এটা কিন্তু মহিলাটার অনেক ক্ষতি হয়েছে। চিকিৎসক জানান, আগুনে মারাত্মক দগ্ধ হন বৃদ্ধা লায়লা। তার শরীরের ৯০% পুড়ে গেছে। আশঙ্কাজনক হওয়ায় তাকে পাঠানো হয় ঢাকায়, আর ঝর্ণাকে ছেড়ে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর। শরীরের ৯০% কিছুই বাকি নেই, সব পুড়ে গেছে। মুখে আবার ইনহেলেশন, শ্বাসনালী পুড়ে গেছে। সব মিলিয়ে খুব খারাপ অবস্থা। তো আমরা যতদূর সম্ভব প্রথম চিকিৎসা আমরা দিয়ে দিচ্ছি, স্যালাইন ট্যালাইন যা কিছু করে দিয়ে আমরা মোটামুটি ঢাকায় চলে গেছে। ওখানে বাকি চিকিৎসা ওখানে। পুলিশের দাবি, হাটাজারি থেকে মোটরসাইকেলে করে অটোরিকশাটি অনুসরণ করে ৩ যুবক। অক্সিজেন সহ বিভিন্ন স্পটে থামানোর চেষ্টা করে অটোরিকশাটি। না পেরে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায় তারা। পূর্বশত্রুতার জেরে, ছিনতাই নাকি অন্য কোনো কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। তাদেরকে নাকি হাটাজারি থেকে ফলো করে একটা মোটরসাইকেল আসছিল। তো এখানে এসে কাছাকাছি এসে তাদেরকে গতিরোধ করার চেষ্টা করলো, পথরোধ করার চেষ্টা করলো। যখন থামে না, তখন নাকি পিছন থেকে কি একটা মারছে। এটা আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি। তাৎক্ষণিকভাবে এরা একটু আহত হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি। অটোরিকশার যাত্রীরা রাউজান থেকে যাচ্ছিলেন কক্সবাজারের কুতুবদিয়ায়। তাদের বাড়ি রাউজানের পৌর এলাকায়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।